ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম সহজে তৈরি করা যায় এমন একটি সুপের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আজ আপনাদের তৈরি করে দেখাবো এক স্যুপ। এই স্যুপটা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর এটা স্বাস্থ্যকরও বটে। রান্না করে থাকা সাধারণ কিছু উপকরণ আর কম সময়ে এই মজাদার স্যুপটি তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই স্যুপটি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টি ডিম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেন এটাকে সাইডে রেখে দিব, আর একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ নর্মাল পানি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিহি কুচি করা রসুন। রসুনটা তেলের সাথে একটু ভেজে নিব, তবে কিন্তু এটা পুড়ে ফেলা যাবে না। রসুনের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিউব করে রাখা গাজর। গাজরটা হালকা একটু তেলের সাথে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিব 2 মগ পানি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর ঢাকনা দিয়ে ডেকে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এই 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। যে ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এখন ওইটা অ্যাড করে দিব, তবে কিন্তু ডিমটা একবারে দেওয়া যাবে না। অল্প অল্প ডিমের মিশ্রণটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। সবটুকু ডিমের মিশ্রণটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও কিন্তু ডিমের মতো করে এখানে অ্যাড করতে হবে অল্প অল্প করে। সব কিছু দেওয়ার পর এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। আমাদের এক স্যুপ কিন্তু প্রায় রেডি। এখন ধনিয়া পাতা কুচি আর লেবুর রস দিয়েই এটা পরিবেশন করতে পারেন। দেখলেন তো কত সহজে এই এক স্যুপটা তৈরি করা যায়। বাচ্চাদের জন্য এই স্যুপটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই স্যুপটা খুবই মজা করে খায়। শীতের সকাল কিংবা বিকালে এমন এক বাটি দুয়োটা স্যুপ থাকলে কিন্তু মন্দ হয় না। এখনও যারা এই স্যুপটি বাসায় ট্রাই করে দেখেননি, অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের সহজ রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে পেজ ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।